সাজাইয়া এই তন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, বিশেষ করে তলেবুল ইলম ছাত্র ভাই বাবারা, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যারা হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আমার এই তন্তর আশেপাশে এলাকার ভাই বাবারা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? একদিন দুনিয়ার হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল তোমার সামনে চলে আসবে। এমন অনেক মানুষ মারা গেছে, মালাকুল মউতের চেহারা দেখা বিছানার মধ্যে বয়ে প্রস্রাব পায়খানা করে দিছে। এমন কঠিন মুসিবত আসার আগে আসলে এই তন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদে আমি গুনাহগার স্বামীর সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দেওয়া ভাই, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না। মাহমুদ ডাকলে কিছু গাইলে মন জপলে নিপান ঠান্ডা হয়। এটা দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইতো কথায় আল্লাহ আর আমাতে মিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, মুখের বিছানায় শুবাইয়া গো আল্লাহ, বড় আল্লাহ জানালো তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, সাদা কাপড়ে ঢুকাইয়া গো আল্লাহ, বড় আল্লাহ জানালো তোমার মনে। তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ পাহাড়ে তুই না আমার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, আল্লাহ মৃত্যুর পালঙ্কে উঠাইয়া গো আল্লাহ, বড় আল্লাহ জানালো তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ এরা যেতে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ, বড় আল্লাহ জানালো তোমার মনে। আমি এত গুনাহগার স্বামীর সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাবারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, সেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার ঘাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সংসারে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা তাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়ালে বললাম তোমার দরবারে আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আল্লাহ আমার খবর না জানতে ফয়সালা কইরা দাও। জানি না কোন সন্তান জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের দিন গো আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ নাই তো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরিতে আযাবে তুমি
দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। আমার মতো আজকে 2 মাস পর্যন্ত আমার মা বিছানার মধ্যে পড়ে আছে। তোমার দরবারে আমার আম্মা সহ পৃথিবীর যত মা বোনেরা বাবারা অসুস্থ, আল্লাহ প্রত্যেককে তুমি শেফায়াতের কামেলা নসিব করে দাও। ও দয়াল, এই দন্তর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা এবং মা ফাতেমা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়া এই মাহফিলগুলোর ইন্তজাম করার জন্য সহযোগিতা করে, বিশেষ করে আপনি বৈরী আবহাওয়ার মধ্যে এই দন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদ কমিটির ভাই বাবারা এত সুন্দর করে মাহফিলের ইন্তজাম তাদের মসজিদের মধ্যে করার সুযোগ করে দিয়েছে। আমরা এই মসজিদ কমিটি সহ প্রত্যেককে তোমার দরবারে সুপর্দ করলাম, তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও। এই দন্তর বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে তুমি কবুল করো, তাদেরকে পানি থেকে আমানত করো, তাদের ব্যবসার মধ্যে তুমি তারাক্কি নসিব করে দাও। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, অভিভাবক, শিক্ষক সহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা দাওয়াত জিয়ারত নসিব করায়েন। আল্লাহ করিয়েন আপনার দরবারে, বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই। আমার প্রত্যেক প্রবাসীদের খায় দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও তোমার দরবারে মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। আসতে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাদের রানীঘাট গাউসিয়া নুরিয়া দরবার শরীফের সম্মানিত প্রিন্সিপাল হুজুর পীর কামেল আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি হুজুর কেবলার শাহজাদা সৈয়দ তাকিউল্লাহ নুরি ভাই, এই তন্তর এলাকার মানুষ সহ এই এলাকার জ্ঞানীগুণী মানুষদের সহযোগিতায় এত সুন্দর করে এলাকায় একটি 2টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিছুদিন পর পর সোহাদায়ে কারবালা, মিলাদুন নবীর মাহফিল, মাওলা আলী কনফারেন্স, বিশেষ করে উনি বিশাল একটা কনফারেন্সের ইন্তজাম করে মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে রহমত দান করেন, বরকত দান করেন এবং এই এলাকার মধ্যে বড় বড় উলামায়ে কেরামের আগমন হয়। আপনারা সবাই খুশি না বেজা? বিশেষ করে আজকে আমার ভাই আমাকে বারবার মাদ্রাসার মধ্যে বসে বলেছে, ভাই খুব সুন্দর একটা ইন্তজাম করেছিলাম মাদ্রাসার সামনে, এখানে খুব সুন্দর আলোকসজ্জা করে আমি চিন্তা করেছিলাম মাহফিলের শ্রোতারা খুব সুন্দর করে বসবে। পরবর্তীতে যখন দেখলাম বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে আমরা ইন্তজামটা বাইরে করতে পারতেছি না, আমাদের দন্তর বাস স্ট্যান্ডের সম্মানিত মসজিদ কমিটি যিনারা আছেন ওনারা একাগ্রতা প্রকাশ করে আমাদেরকে সুন্দর ইন্তজাম করার সুযোগ করে দিয়েছেন। উনি বারবার আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দূর থেকে এসে 2 একটা কথা বলার সুযোগ যে মসজিদ কমিটি আমাদেরকে করে দিয়েছেন, আল্লাহ তাআলা মসজিদ কমিটি সহ এই এলাকার যে বাজার রয়েছে দন্তর বাজার, বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী সহ আপনারা যারা শ্রোতা মণ্ডলী উপস্থিত হয়েছেন, ছাত্রদের বাবা মারা উপস্থিত হয়েছে, পর্দার অন্তরালে মহিলা মাদ্রাসায় মা বোনদের জন্য বসার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা আহলে বাইতের রাসূলের মুহাব্বতে আমাদেরকে আজকে এখানে যেভাবে বসার সুযোগ করে দিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে ইন্তেকালের পরে রহমতের নবীর সামনে একই সামিয়ানার নিচে অথবা লাওয়ায়ে হামদের পতাকার নিচে একসাথে বসার ব্যবস্থা করে দেয়। সবাই জবান করে বলি আল্লাহুম্মা আমিন। আর মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মাহফিলটা সোহাদায়ে কারবালার মাহফিল, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্স। যেহেতু মাহফিলটা তো সুন্দর করে আহলে বাইতের রাসূলের স্মরণে মাহফিলের ইন্তজাম, বিশেষ করে এখানে ওলামায়ে কেরাম, মুফাদ্দিল কোরআনগণ উপস্থিত আছেন, তালেবুল ইলমগণ উপস্থিত আছেন। আপনাদের কাছে আমি ছোট্ট একটু কথা ধারাবাহিকতায় বলতে চাই। আল্লাহ তাআলা এই যুগের ধারাবাহিকতায় ইসলামটাকে জনমনে টিকিয়ে রাখার জন্য
নবী, রাসূল, তারপর খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবা, নুকাবা, আবদালা, আখিয়া সহ পরবর্তীতে আউলিয়া কেরামের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে ইসলামকে তাজা রাখার একটা ব্যবস্থা করে নিয়েছেন। এটা আমাদের অন্তরের বিশ্বাস থেকে আসে না নাই? এখন এই উলামায়ে কেরামের ধারাবাহিকতায়, আমরা যুগের ধারাবাহিকতায় একটা জিনিস দেখতে পাই যে মুসলমানদের মাঝে এবং উলামায়ে কেরামের মাঝে বিভিন্ন দল বিভক্ত হয়ে গেছে। কথা বল আছে না? এমন মাঝে মাঝে অনেক যারা ইসলামিক লাইনের শিক্ষার্থ অথবা যিনারা জেনারেল লাইনে পড়ালেখা করেছেন আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে যেভাবে যে আমরা সাধারণ পাবলিক কি বলবো, আপনারা মুনারা বিরোধী করে বলে না? কারণ কি, আপনাদের মুনাদের মাঝে আর আলেমদের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কখন থেকে? এই দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মূল ধারাবাহিকতা এবং মূল শুরুটা যেখান থেকে হয়েছে সেটা হচ্ছে আহলে বাইতে রাসূলের খেলাফতের কায়েমের পরবর্তী সময় থেকে, যখন ইবনে জিয়াদের বেতাত্তা এবং ইয়াজিদ বাহিনী নবী বংশের উপর তাদের লাল চক্ষু প্রকাশ করেছে, তখন থেকে কিন্তু এই দলাদলি শুরু হয়েছে। বলে হুজুর, এর আগে কি দলাদলি ছিল না? এর আগে যে দলাদলি ছিল, এই দলাদলি ইহুদিদের সাথে ছিল। এর আগে যে দলাদলি ছিল নাসারাদের সাথে ছিল। এর আগে যে দলাদলিগুলো ছিল, এই দলাদলিগুলা অন্য কোনো ধর্মাবলম্বী অথবা অন্য ধারাবাহিক ধর্মাবলম্বীদের সাথে ছিল। কিন্তু বর্তমানে ইবনে জিয়াদ এবং ইয়াজিদ বাহিনীর বেতাত্তাদের সাথে মুসলমানদের একটাই দ্বন্দ্ব, সেটা হচ্ছে ঈমানি দ্বন্দ্ব। সেই ঈমানি দ্বন্দ্বের মধ্যে যে ব্যক্তিটা স্থান এবং কাল টিকিয়ে রাখতে পারে এবং ঈমানটাকে ঠিক জায়গায় ধরে রাখতে পারে, সেই ব্যক্তি ইন্তেকাল করার পর রহমতের নবীর সামিয়ানার নিচে জায়গা পাবে, আর নিচে জায়গা পাবে না। আসেন আমার বাবাজিরা, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা শুরু করে দেই। রাহমাতুল্লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, দুনিয়ার জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য নবী, আমার নবীজির পরিজার টুকরা সন্তান ফাতিমা জান্নাত মা ফাতিমাতুজ জাহরার মাধ্যমে একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। যদি মনোযোগ দেন আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে রাখতেন। মনে রাখতে হবে, আহলে বাইতে রাসূল যারা, নবীর বংশধর যারা, আমার নবী তাদেরকে নিজেই সম্মান করতেন, শ্রদ্ধাবোধ করতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন? আমার নবী ডাকিয়া উম্মত, আমার আহলে বায়াত, আমার উম্মতের নামাতের তুড়ি যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজির বংশধর আহলে বাইতকে ভালোবাসবে, আমি নবী বললাম এই আহলে বায়াত আমার উম্মতে মুহাম্মদীগুলোকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। ফাতিমা জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী গর্ব মুবারকে ডাক দিলেন। ফাতিমা জান্নাত আমার নবীজির হুজরা মুবারকে প্রবেশ করলেন। আমার নবী দাঁড়ায় গেলেন। সাওয়ারিয়ে কারবালা নামক একটা কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা। রহমতের নবী দাঁড়ায় গেলেন। আমার নবী দাঁড়ায় যাওয়ার সাথে সাথে ফাতিমা জান্নাতকে আমার নবী যে জায়গায় বসা ছিলেন সেই জায়গার মধ্যে বসাইলেন। রহমতের নবীজি ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির জায়গায় বসায়া একটা কন্যার থেকে আমার নবী সাদা একটা বড় কাপড়ের টুকরা হাতের মধ্যে নিলেন। ওই সাদা কাপড়ের টুকরাটা আমার নবী হাত মুবারকের মধ্যে নিয়া আমার নবীজির হাত মুবারক দিয়া আমার নবীজি ওই কাপড়টাকে চারটা টুকরা করলেন। বলেন কয়টা টুকরা? চারটা টুকরা করে ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জাহরার হাতে একটা টুকরা দিলেন। ডাকতে বলো, ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জাহরা, এই একটা কাপড়ের টুকরা আমি নবীজি তোমার হাতে দিলাম তোমার কাফনের জন্য। আরেকটা কাপড়ের টুকরা আমি নবী তুমি ফাতিমা জান্নাতের হাতে দিলাম। ওই কাপড়টা তুমি আমার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিবা। বলবা এটা আমি নবীকে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রদান করেছেন হাদিয়া স্বরূপ। যেমন আমি নবী তুমি ফাতিমা জান্নাত এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিয়ে দিই। আরেকটা কাপড়ের টুকরা আমার নবীর হাত মুবারকের মধ্যে দিয়া নবী আমারটা দিয়ে ফাতিমা জান্নাত ফাতিমা, এই কাপড়ের টুকরাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য বরাদ্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকের মধ্যে আরেকটা কাপড়ের কাপড় দেখা যায়। আমার নবী বলেছেন ও ফাতিমা জান্নাত ফাতিমা, এই কাপড়ের টুকরাটা আমি নবীর জন্য। রহমতের নবীজির সামনে ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে
বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো আপনার হাত মোবারকের মধ্যে যে কাপড়ের কাপড়টা ছিল আপনি চাইলে এই কাপড়টাকে 5টা টুকরা করে আমার হুসাইনের জন্য একটা টুকরা দিতে পারতেন আপনি নবী আপনার জন্য একটা কাপড়ের টুকরা রাখলেন আমি খাতুনে জান্নাতকে একটা কাপড়ের টুকরা দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা কাপড়ের টুকরা দিলেন আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য আপনি আরেকটা কাপড়ের টুকরা দিলেন নবীজি আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য আপনি একটা কাপড়ের টুকরা দিলেন না আমার নবী কান্না করে দিলেন খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তাকিয়ে দেখলাম রহমতের নবীর চোখ মোবারক লাল হয়ে গেছে নবীজির গাল মোবারক পানি পড়তেছে আমার নবীর দাড়ি মোবারক পুরো ভিজে গেছে নবীজিকে আবারও প্রশ্ন করলেন খাতুনে জান্নাত ফাতেমা ও নবী আমার ইমাম হুসাইন ইবনে আলীর জন্য যে কাপড়টা ওই কাপড়ের টুকরাটা কোথায় নবীজিকে আবার প্রশ্ন করলেন আমার নবীজি চুপ করে রইলেন এবার দ্বিতীয়বার যখন খাতুনে জান্নাত ফাতেমা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়টা কোথায় নবী আমার কান্দে আর দিয়া বলো ফাতেমা তুজ-জাহরা আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের মাধ্যমে আমি নবীর কাছে যেই কাপড়টা পাঠাইছেন এই কাপড়টা হযরত হুসাইন ইবনে আলী ছাড়া আমরা চারজনের জন্য বরাদ্দ কিন্তু তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বারবার বললাম ফাতেমা আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইছেন আমি নবীর কাছে আযান জারি করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকের মধ্যে কাপড় লাগবে না ওই নবীর বলে না ওই জিন্দেগি করে না আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে ঠিকই আমি কিতাব পড়ে দেখলাম ওই বেদিনের লোকেরা আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মুবারকের মধ্যে তীর দিয়ে আঘাত করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করেছে আমি জানি না যারা তরবারি দিয়ে আঘাত করেছিল এর মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল 7,000 কোরআনে হাফেজ ছিল 3,000 মুফতি সাহেব ছিল মুসলমান মনে রাখতে হবে কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হওয়া যাবে না আর পাঞ্জাবি ওয়ালা টুপিওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না কারণ নবীর নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন ইবনে আলী গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালাইছে এর মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল এরা তো কোরআন পড়তো এদের কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হইতো কিন্তু তারা কেমনে নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইলো আবার যারা নবীর নাতির সঙ্গে দুশমনি প্রকাশ করেছে এর মধ্যে 3,000 মুফতি সাহেব ছিল নামের আগে মুফতি লেখা বড় মুফতি দেখা পাগল হওয়া যাবে না কারণ এখন নামওয়ালা মুফতিরা নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে আমার শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে সুন্দরকারী আছে এদেরকে দেখলে এমনি পাগল হওয়া যাবে না লক্ষ্য করতে হবে এদের মধ্যে নবীর প্রেম আছে কিনা এদের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে কিনা যদি এদের মধ্যে প্রেম থাকে তাহলে তার সঙ্গে আমার সম্পর্ক আছে যদি প্রেম না থাকে তার সঙ্গে আমার সম্পর্ক নাই তার পেছনে কোনো একটেদা নাই তার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই কারণ তারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে এদের সঙ্গে নামাজ পড়লে আমার নামাজ হবে না তারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে এদের সঙ্গে বন্ধুত্ব করলে রহমতের নবী আমার উম্মত বলে পরিচয় দিবে না এই জাতির বাগিনীরা আমার নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে তিনি বলেন আমি যেদিন 10 মুহররম আশুরার দিন হাজির হয়ে যায় আমি মক্কাতুল মুকাররমার মধ্যে হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া আসরের নামাজের পরবর্তী সময় আমি চোখটা বন্ধ করলাম এমনটাই আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক পুরো এলোমেলো নবীজির ঠোঁট মুবারকের মধ্যে
মুবারক দেখা যায়, আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়, আপনার চেহারা মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আমার নবীজি কান্না করে দিয়েছেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল ইবনে আব্বাস, আমি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত কেন জানেননি? আমার হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা করে ওই কারবালার ময়দানে শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবীজি হুসাইন পাকের কাটা কল্লা মুবারক শের মুবারকের মধ্যে চুমা দেওয়ার কারণে আমি নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত দেখা যায়। যে গলায় চুমুকেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমুকেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে বিষের ছড়ি শিমরে চালায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মহব্বতে বলেন সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় দুষ্ট এজিদ হোসেনের গলায় তলোয়ার চালায়, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মাই বলেন সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়, যেভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মায় সালাম জানাই, মায় সালাম জানাই। আমার মুসলমান ইমানদাররা, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হওয়ার পরবর্তী সময়ে আমরা জানি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা যারা শাহাদাত করেছিলেন, যারা শহীদ করেছিলেন, তারা এজিদের দল। কিন্তু এজিদ যে নবীর বংশের সঙ্গে এমন বেঈমানি করলো, নবীর বংশের সঙ্গে এমন বাজে আচরণ করলো, এই এজিদের পরবর্তী সময়ে কেমন অবস্থা হয়েছিল, এজিদের শেষ পরিণতিটা কি হয়েছিল? নবীর কাজের সঙ্গে দুশমনি করবে, সুন্নিরা যদি সোহাদে কারবালার মাহফিল করে, সুন্নিরা যদি ইয়া হাসান শাহ হোসেন বলে বলে জিকির করে, সুন্নিদেরকে বন্ধ বলে বেদাতি বলে বিভিন্ন তহমত দেওয়া হয়, দেয় কি দেয় না? ও বাবা, এগুলো যখন শুনবেন বুঝতে হবে এরা এজিদের বেদাত, এজিদের দলের মানুষ, এজিদের পক্ষে কথা বলে, এজিদকে বাঁচাইতে চায়, এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি লাগায়, এজিদের নামের আগে আমিরুল মুমিনিন লাগায়, নাউজুবিল্লাহ লাগায়, এজিদের নামের আগে আমিরুল মুমিনিন লাগায়। হিন্দু একটা ব্যাটারে দাঁড় করাইলা, খ্রিস্টান একটা ব্যাটারে দাঁড় করাইলা, আপনি যদি ওনারা বলে মসজিদের ইমামতি করবার লাইয়া কাম হবে, কাম হবে। এজিদের মতো বাজে মানুষ, দুষ্করিদ্র মানুষ আমিরুল মুমিনিন যারা বলে, এদের বিবেকের মধ্যে সমস্যা। এজিদকে যারা নামের সাথে রহমতুল্লাহ আলাইহি লাগায়, এদের বিবেকের মধ্যে সমস্যা। এরা একবারও চিন্তা করে না যে ইয়াজিদ নবীর বংশের সঙ্গে দুশ্মনী করেছে, তাকে আমরা কেমনে রহমতুল্লাহ আলাইহি বলি। এরা শুধু উপাধি দেয়
দেয় না, এদিদের নামের আগে তারা হাফেজ লাগায়। আরে নবীর বংশের সঙ্গে এমন গাদ্দারি করার পরে তারা কেমন করে এমন নামের বড় বড় উপাধি লাগায়। মনে রাখতে হবে, আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইন্তেকাল শহীদ করেছে, শাহাদাত করার পরে ওই ইয়াজিদ কোনো সাধারণভাবে মারা যায় নাই। এদিদের মৃত্যুর ব্যাপারে তিনটা বর্ণনা আমি আজকে সকালবেলা আমার ঘরে বসে বসে পড়েছি। আমি পড়ার পরে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী ইয়াজিদ বাহিনীর জন্য ছোট্ট একটা লানতের দোয়া করে দিয়ে গিয়েছেন। আমার নবীজির ওই বদদোয়াটা এমন ভাবে কাজে লাগছে, এদিন কোনো সাধারণভাবে বলে নাই। ওই ইয়াজিদ যখন সে তার বাড়ির মধ্যে একটা বানর পালন করতো, মানুষ তো ভালো মানুষ না, করার জন্য ওই এদিক তার ঘোড়ার পিঠে চইলা যাইতে যাইতে জঙ্গলার মধ্যে গেছে। বানরের জন্য কলা যখন পারবে, ওই কলা পারার সময় এদিদের বাহিনী এদিক নামক লোক নামক লোক তার ঘোড়ার পিঠে চলে 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 সামনের দিকে যাচ্ছে। ঘোড়া এমন প্রকট গতি নিয়ে সামনের দিকে যায়, ওই রাতি বাগান পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। তার দেহটা ঘোড়ার সঙ্গে বান্ধা থাকা অবস্থায় ঘোড়াটা এমন ভাবে তাকে চেষ্টাইছে এমন ভাবে টানছে, তার শরীরটা একবারে কালো বিদ্যুৎ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ির মধ্যে তার সেনাবাহিনীরা তার সঙ্গী সাথীরা তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই বাথরুমের মধ্যে প্রস্রাব করতে অথবা পায়খানা করতে অথবা গোসল করতে গেছে। বর্ণনার মধ্যে এটা দেখলাম ওই আদিত সেই জায়গার মধ্যে পইরা বাথরুমের মধ্যে ইন্তেকাল করছে, মরছে, বাথরুমের মধ্যে মরছে। নবীর নাতির সঙ্গে গাদ্দারি করার পরে ওই ব্যক্তি ভালোভাবে মরতে পারে না, বাথরুমের মধ্যে মরবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। খানার মধ্যে মরবে, এটাই স্বাভাবিক অবস্থা। ওনার পিঠ থেকে পইরা মরবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। এই জন্য মনে রাখতে হবে, নবীর নাতিদেরকে ভালোবাসতে হবে, আহলে বায়াতের রাসূলদেরকে ভালোবাসতে হবে। এদের সঙ্গে কেউ যদি দুশমনি করে, এরা এমন ভাবে বাথরুমের মধ্যে মরবে, বাথরুমের পাশে তাদের জায়গা হবে, খারাপ ভাবে মারা যাবে, শরীর তাদের কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ইয়াজিদ বাহিনীর যারা প্রেতাত্মা, এদের থেকে আমাদেরকে দূরে রেখে নবীর নাতি ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার দলে রাইখা হুসাইনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেন। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি বললেন কারবালায় ঘটিল
আদম কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বলেন নবীর আওলাদ আসগর শহীদ পাইল না আসগর পানি পান করিলে তলোয়ার দরকনি বলেন আসগর পানি পান করিলে তলোয়ার দরকনি উত্তর হবে তাহার দোষে বয়স হয়নি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি আরে কারা করলো কারবালাতে এমন শয়তানি বলেন কারা করলো কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে সুপাকানি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বলেন কারবালায় ঘটিল আদম কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ এবার আসেন একটু মনোযোগ দেন মা বোনেরা সন্তানকে ভালোবাসে মোহাব্বত করে কথাটা সত্য না মিথ্যা হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তানের মধ্যে একজনের নাম হযরত আলী আসগর আরেকজনের নাম হযরত আলী আকবর এই দুইজন সন্তান কারবালার ময়দানের মধ্যে সবচাইতে বেশি কষ্ট সবচাইতে বেশি পরিশ্রম সবচাইতে বেশি লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হয়েছেন এর মধ্যে যে সন্তানটা ছোট সন্তান হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সন্তান হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কারবালার ময়দানের মধ্যে আহলে বায়াতের সদস্যরা পানির জন্য কারবালার ময়দানের মধ্যে কাতরাচ্ছেন এমন টাইমে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন ও আব্বা জান কারবালার ময়দানে আহলে বায়াতের সদস্যদের তাবুর মধ্যে কারোর কাছে কোনো পানি নাই কি নাই কারোর কাছে কোনো পানি নাই আব্বা জান আপনি আমার ছোট ভাই ইমাম আলী আকবরকে আপনার কুল মুবারকের মধ্যে করে নিয়ে যখন আপনি পুরাত নদীর পাড়ে গিয়েছেন ওই বেদিয়াতের লোকেরা আমার ছোট ভাইয়ের কলিজার মধ্যে তারা তীর মেরে দিয়েছে ও আব্বা আপনি তাকে জান্নাতের সুধা পান করায়া আমার মা জননীর হাতের মধ্যে দিয়েছেন আব্বা গো আমার মা হযরতের সারা বারু এখনো পর্যন্ত সন্তান হারা বেদনা নিয়ে এই তাবুর মধ্যে অবস্থান করতেছে আপনি আমি হযরত আলী আকবরকে একবার অনুমতি দেন আপনি যদি আমার অনুমতি দেন আমি পানির জন্য ওই ফুরাত নদীর পাড়ে যাব আমাকে একটা তরবারি দিবেন ওই তরবারি দ্বারা আমি বেদিয়া শহীদ বাহিনীকে আমি কতল করব কতল করে আমি আহলে বায়াতকে পানি পান করানোর জন্য আমি চেষ্টা চালাইব নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমতি প্রদান করলেন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা পুরান পিটুইটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কিঞ্জিতটা নিয়ে তরবারিটা নিয়ে এমন ভাবে রওনা করেছে ওই কারবালার ময়দানে পুরান নদীর পাড়ের মধ্যে যাইয়া হযরত আলী আকবর পানির জন্য যখন হাত বাড়ায় হযরত আলী আকবরকে পুরা গাড়া দেওয়া করা হয়েছে হযরত আলী আকবর বলেন আমার পেছন থেকে যখন তারা গোয়া দিয়ে ধাওয়া করে আমি আলী আকবর আমার অন্তরের মধ্যে অন্য কোনো কিছু ধারণা করলাম না আমি একটাবার আমার জবান দ্বারা সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করলাম সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দটা ব্যবহার করে আমি আমার গোড়াটা দিয়ে পেছনের দিকে না দৌড়াইয়া আমি আমার গোড়ার লাগাম তারা তাই না একজন করে তাদেরকে কতল করে দিলাম আমি তারা জাহান্নামের রাস্তা দেখিয়ে দিলাম আমি যখন একজন করে কতল করে দেই আমি দেখলাম তাদেরকে এক এক করে অনেক করে আমি কতল করে ফেলছি কিন্তু আমি আলী আকবরের এমন পানির পিপাসা আমি পানির পিপাসাটা নিয়ে আমি আমার গোড়াটা নিয়ে আমি আবার আহলে বায়াতের তাবুর কাছে গেলাম ডাকছিলাম আমার আব্বা জান হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা একটু পানি দিই আমি আলী আকবরের জিহ্বা মুবারকের মধ্যে দেওয়া যাবে যদি আরেকটা পানি দিলাম আমি আলী আকবরের জিহ্বাটা এবং কলমটা আপনি ঠান্ডা করতে পারেন আমার একটা বিশ্বাস ওই জিহ্বাগিরির একটা মুখ আমি আলী আকবরের তরবারি থেকে
মারতে পারবে না। আমি আলী আকবর একা একা প্রত্যেকটা জিন্দাগিরে কতল করে দিব। ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ মুবারকের পানি করে ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়ে বলে, আলী আকবর, আমি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নানার কারণে আল্লাহ তাআলা জগতের মধ্যে এত সুন্দর পানির ফোয়ারা বসাইছে, কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ তাআলা আমার নানার মাধ্যমে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে পালাইছে, আমি চাইলেও তোমার এই মুহূর্তে একটু পানি তোমার জিহ্বাতে দিতে পারবো না। আলী আকবর, চিন্তা করবা না, চিন্তা করবা না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। আমি ইমাম হুসাইন বলে দিলাম রে, যদিও দুনিয়ার পানি তুমি পান করতে পারবে না, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবার মুখে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত পেয়ে গেছে। কারবালার ময়দানে আর একজন পুরুষ নাই, একজন সুজাত হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু উনি বড় অসুস্থ, জ্বরের কারণে ওই তাবু থেকে শোয়াতে করতে পারতেছিলেন না। হযরত ইমাম জয়নুল আবেদিন যুদ্ধ কেমনে করবে, নয় মুহররমের রাত বেলা হাজির হয়ে গেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এশারের নামাজ আদায় করলাম, এশারের নামাজের এই সময়টাতে আমার কাছে একজন আহলে বায়াতের প্রেমী হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন। হযরত আব্বাস আলমদার আয়েশা এশারের নামাজের পরবর্তী সময়ে আবেদন করলেন, ওগো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি আমার অনুমতি দেন, আমি কারবালার ময়দানের পাশে ফুরাত নদী থেকে একটু পানি নিয়ে আপনার কাছে আগমন করব। আব্বাস আলমদার অনুমতি পায়া এদিক বাগিনীর সামনে ফুরাত নদীর পাড়ে গেলেন পানি পান করার জন্য। উনি বলেন, আমি ফুরাত থেকে চইলা আমি যখন পানির জন্য হাতিয়া করে পানি নিতেছি, আমার আগে যতজন সদস্য ফুরাত নদীর পানি নিতে চাইল, এদিক বাগিনী প্রত্যেকটা বাধা প্রদান করেছে, কিন্তু তারা আমি আব্বাস আলমদারের বাধা দেয় নাই। কারণ কি, প্রত্যেক বংশের মধ্যে সব যদি খারাপ হয় একটা আমাদের ভালো থাকে। আব্বাস আলমদার বলে, তারা আমার বাধা দেয় নাই, আমার সঙ্গে দুশ্মনী করে নাই, কিন্তু আমার সঙ্গে যখন বাধা দেয় নাই, দুশ্মনী করে নাই, আমি পানিটা যখন আমার মুখের কাছে নিলাম, এমন টাইমে আমার দেমাগে চলে আসছে, আমি যদি এই পানি পান করি, আমার যদি ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিন নবী যদি আমি আব্বাস আলমদারের কাছে প্রশ্ন করে, হে আব্বাস আলমদার, তুমি যে ফুরাত নদীর পাড়ে যে পানি খাইলা, আমার আহলে বায়াতের মহিলারা, আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে পানি ছাড়া 9 দিন পর্যন্ত সময় কাটায় দিয়েছে, তুমি একটা ফোঁটা পানি তাদেরকে না পান করে তুমি পান করতে পারো না। আমি এই জবাব আমার নবীর কাছে দিতে পারবো না। আমি সাথে সাথে আমার পুরোটারে ফিরাইয়া আমি একটা মশক নিয়ে আসলাম। মশক বলেন তো, ওদেরকে আমরা সেলাই করে যেটা বানাইতো পানি বহন করতে আরবীয়রা, মশক নিয়ে আসলাম। মশকটার মধ্যে পানি পুরাইয়া আমি যখন পুরাটার সামনের দিকে আগায় নিয়ে যাবো, এদিক বাগিনীরা ডাক দিয়ে বলতে, আব্বাস আলমদার, তোমার যদি মন চায় তুমি এই পুরাত নদী থেকে পানি পান করতে পারো, তবে কসম করে বলি তুমি এখান থেকে এক ফোঁটা পানি আহলে বায়াতের তাঁবুর মধ্যে নিতে পারবা না। কারণ কি, বলে আমরা তাদেরকে পানি বন্ধ করে মেরে ফেলবো, পানি বন্ধ করে শহীদ করে ফেলবো। আর সেটা শুনে শুনে লেখে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল। আরে পশু পাখি খাইল, কেন বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়, পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল